সানরাইজ হয়েছে 6:40। আমি একটু আগে উঠলাম। ওয়াও, জিনিস দেখে আর লোভ সামলানো গেল না। আস্তে আস্তে নীলটা বাড়বে যত রোদটা বাড়বে। এই হলো সেই শান্ত ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি। এই পুরোটা আমাদের। এই যে ঘুমাচ্ছে এর মধ্যে। মার্কেট যাওয়ার রাস্তা। End the year. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমাদের স্যান্টোরিনিতে ডে 1। এখন বাজে কটা, ওই 12:30 বাজে। এখন কফি খাচ্ছি। কফি না, অ্যাকচুয়ালি চা খাচ্ছি। কফি আমি খাচ্ছি না, কফি রাজি খাবে। তো আমাকে দেখাও, আমি ব্লগটা শুরু করছি, আমাকে দেখাও। হ্যাঁ। তো এখন আমরা রেডি হয়ে বেরোতে পারিনি, কারণ এটা কে খায়? এতদিন ধরে আমরা সকাল সকাল রোজই সকাল সকাল উঠে সকাল সকাল তাড়াতাড়ি করে বেরোতে হতো। বাট আজকে আমাদের তেমন সব আজকে আমরা নিজেরাই ঘুরবো। এর জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে আমরা আগে একটুখানি ঘুমিয়ে ফ্রেশ হই। তিনজনে একটু ভালো করে ঘুমালে আমরা ফ্রেশ হয়ে যাবো। তো আজকে আমরা 12টা অবধি তিনজনাই ঘুমিয়েছি, যে ঠিক আছে 12টা অবধি ঘুমিয়ে তারপর সারাদিন ঘুরবো। তো এই ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে রাজীব একটু চা করে দিল, চা খেলাম। পাঁকুর খাবার রেডি, আর ফটাফট এখন স্নান করবো। স্নান করে পাঁকুকে খাইয়ে আমরা বেরিয়ে যাব। আর বাইরে ব্রেকফাস্ট আজকে আর করিনি, আজকে ব্রেকফাস্ট পরে হবে। আগে ঘুম হোক, ঘুমটাই আমাদের ব্রেকফাস্টের কাজ করবে। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্টের দরকার নেই, ঘুমটা হলে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা সবাই আজকে 12টা অবধি ঘুমিয়েছি। যদিও রাজীব একবার সকালে উঠেছিল, উঠে একটুখানি বাইরের ভিডিওটা একটু করেছে, করে আবার ঘুমিয়ে পড়েছে। আমরা ঘুমাচ্ছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। তো চলো রাজীব পুরোটা ঘুরে দেখাক, আর ততক্ষণ আমি ফটাফট রেডি হয়ে নিই। তো তোমরা দেখতে থাকো পুরোটা বাইরে, আমার হোটেলের রুমের বাইরেটা দেখতে থাকো। না, এখানটা তুমি দেখাও। এই তো বেশিক্ষণ না, জাস্ট এই যে তুমি এখান থেকে দেখো। তো এটা আমার রুম থেকে, এই যে এটা আমার রুম থেকে ভিউ দেখতে পাচ্ছ। ওই যে রুম থেকে যদি এত সুন্দর একটা ভিউ থাকে, আর কোথাও যেতে ইচ্ছা করে বলো তো? আমার তো ইচ্ছা করে না। আমি তো ভাবি সারাদিন রুমেই বসে থাকবো আর এগুলো তাকিয়ে বসে থাকবো। বাট এটা খুলতে পারছি না, খুললেই পাঙ্ক হয়ে যাবো। ওই দেখো পাঙ্ক চলে যাচ্ছে। আর এত সিঁড়ি উঁচু নিচু, তো ভয়ও লাগছে। এর জন্য এর জন্য দরজা খুলতে পারছি না। আর ও নামা সব ফেলে দিচ্ছে, এগুলো সব ফেলে দিচ্ছে। ওই দেখো কফি মেশিন, তারপরে যা পাচ্ছে হাতের সামনে সব ফেলে দিচ্ছে। কোথায় কোথায় যে রেখেছি আমরাই জানি। এই যে আমার হোটেলের এখানে একটা, এই যে বসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। এই যে আমাদের হোটেল রুমে রাজীব আছে ভেতরে। এই যে যতই দেখি ততই তাকিয়ে থাকি, এত সুন্দর এত সুন্দর। এই যে এখান থেকে, যে আমাদের উপর থেকে এখান থেকে যাওয়ার রাস্তা সব। বিশাল রোদ, বিশাল রোদ, কি দারুণ দেখছো। এই যে আমাদের রুম। সো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 4টে বাজে না গো? কারণ ঘড়ির টাইম অনেকক্ষণ ধরে দেখিনি, কারণ বেশি 4:47। ও বাবা, 4:45 বাজে। তো আমরা এই জাস্ট হোটেল থেকে রুম থেকে বেরোলাম, রেডি হয়ে। পাঙ্কুকে খাওয়াতে গিয়েছে 2 ঘন্টা লেগে গেছে, ও খাবে না। আর চেষ্টা করতে করতে প্রায় 2-2.5 ঘন্টার বেশি লেগে গেছে। সেই জন্য একটু লেট হয়ে গেল, নাহলে আমরা ওনাকে আগে বেরিয়ে যেতাম।
তো এই যে রেডি হয়ে গেছি। তো চলো এবার একটু আমরা বেরোই, একটু ঘুরি ফিরি, তারপরে লাঞ্চ করবো। লাঞ্চও করিনি, মানে কিছু খাইনি অ্যাকচুয়ালি। তো চলো, আর আমরাও ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। তো সাথে থাকো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, ভালো না সুন্দর লাগবে। চলো। এই যে বাবার ছেলে যাচ্ছে, এই যে মেইন অ্যাট্রাকশন, এটাই তো মেইন অ্যাট্রাকশন এখানকার। চলো এদিকেই যাই, এদিকে আসো, ওদিকে বেশি কিছু নেই তো। তুলছো? এই যে এখানে দুষ্টুমি চলছে কাঙ্কুর, ঠিক আছে? একটু ফটো তুলতে দিচ্ছে না, ভিডিও তুলতে দিচ্ছে না। যে আমরা এখন এদিকে যাব। সো ফ্রেন্ডস, আমরা এখন একটু রেস্টুরেন্টে এলাম, মানে ক্যাফে রেস্টুরেন্ট। একটু কিছু খাবো, খাওয়া দাওয়া করবো তারপরে। আর পাঙ্কু প্রচণ্ড মানে কি বলবো দুষ্টুমি করছে। আমার টুপি মানে তুমি বলছি কেন, আমার সানগ্লাসটা নিচ্ছে, ফেলে দিচ্ছে, ওর পাপাকে নিচ্ছে, পাপার সানগ্লাস ফেলে দিচ্ছে, মানে দুষ্টুমি করছে। ঘরে যাবে, এই জাস্ট বেরোলাম আর এখন ঘরে যাবে। তো যাই হোক, একটু রেস্টুরেন্টে এসে একটু বসলাম। দারুণ জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। এই যেটা রেস্টুরেন্টের এন্টার, ওইখান থেকে আমরা এন্টার করলাম। ফুল রেস্টুরেন্ট, এই যে এখানে আমরা বসছি। এখান থেকে আমাদের হোটেল রুমও অবশ্য দেখা যায়। এই দেখো সব রেস্টুরেন্ট নিচে, এগুলো কি দারুণ হচ্ছে। কি করছে? অর্ডার দেবে। পাঙ্কুর গাল ধরে দেখেছো, লাল হয়ে গেছে। এই রে, এই জন্য তোকে এখানে পাঠালাম। কাজ করো, ওখানে নিয়ে বসো। আমি অর্ডারটা দিই। এই শীতটা দারুণ লাগছে গো। নাচছে দেখো, এই দেখো নাচছে। নাচছে এখন। তো ফ্রেন্ডস, এই যে একটা মজিটো দিয়ে গেল, রাজগুলো একটা ড্রিঙ্কস দিয়ে গেল। মজিটোটা দাও, ফেলিসা মজিটো জাস্ট দারুণ বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। দারুণ বানিয়েছে, দারুণ। দিচ্ছি
খাও। চলো কি খাবার অর্ডার দিয়েছি, খাবার আসুক তো আজকে শেয়ার করছি। এখন এখানে বাজে প্রায় 5:43, 6টায় দেখতে পাই, এখন 6টা দাঁড়া। আমাদের ওখানে প্রায় 9, 9:30 বাজে। ধরো 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 নাও। দিচ্ছি দাঁড়া। তো ফ্রেন্ডস, আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি, আর এখন এই যে এখন প্রচণ্ড ভিড়। যত মানে বিকেল হচ্ছে তত সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। একটু করে সানসেট হবে 1টার সময়, সাবধানে। এটাই তো ফেমাস গলি এগুলো। Está arriba que tiene. সো ফ্রেন্ডস, এই যে এটা স্যান্টোরিনির একটা চার্চ। সো ফ্রেন্ডস, আমরা এখন যেখানে ঘুরছি সেটা হলো স্যান্টোরিনির ইয়া। ঠিক আছে, ইয়াটা স্যান্টোরিনিতে খুব ফেমাস একটা জায়গা। তো আমরা বেসিক্যালি ইয়াতেই আছি, আর ইয়া থেকে আমরা বাকি জায়গায় ঘুরেছি। তো এই যে এই অলিগলি যেগুলো দেখছো সেগুলো সব ইয়াতেই আছে। আর এখানে ইয়াতে সানসেটটা খুবই পপুলার। আর সানসেটটা তো জাস্ট কি বলবো, মানে দারুণ একটা ফিলিংস, এখানকার দারুণ একটা রোম্যান্টিক একটা ব্যাপার। ঠিক আছে, তো তোমরা দেখো। মেরে বাতিয়ার মানো রহো না হোশ মে দিওয়ানা। আমার টুপিটা রাজীবের মাথায় করে দিয়েছি, কারণ কি বলে এখন আর লাগছে না। তো চলো সানসেট পয়েন্টে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আর এখানে এত শপিং করার জায়গা না, আমার না মাথা ঘুরে যাচ্ছে। শপিং আমি এখানে কলকাতা থেকে না করলে বুঝলে তো, এখান থেকে করে নিতাম। ঠিকই বলি আমি সবসময়। জোকারের মতো লাগছে। দেখো তুমি এখানে জোকার সাজো, যাই সাজো, তুমি আফটার অল ওইখানে গেলে ডাক্তারি হয়ে যাবে। এখানে একটু ছবি তুলে দেও না গো। এই ফুলগুলো এখানে হলো ফেমাস। সো ফ্রেন্ডস, এই যে এখানে সানসেট, একটা সানসেট পয়েন্ট, প্রচন্ড ভিড়, সামনে দেখতেই পাচ্ছ। এখান থেকে সানসেট হবে। সো ফ্রেন্ডস, এখানে এতটাই ক্রাউড রয়েছে যে কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, বা কোনো রেস্টুরেন্ট ক্যাফেতেও কোনো মানে ফাঁকা নেই, সবই বুক রয়েছে। আর একটা ভালো জায়গায় না দাঁড়ালে সানসেটটা ভালো করে দেখা যাবে না। সেই জন্য আমরা এখনো মানে খুঁজছি যে সানসেটে মানে দেখার জন্য ঠিকঠাক একটা জায়গা, মানে লোকেশন, বা একটা রেস্টুরেন্ট ক্যাফে হলেও সব থেকে ভালো হতো, বাট পাচ্ছি না। আমাদের হোটেল রুম থেকেও দেখা যায়, বাট বাইরে যখন আছি, বাইরে যে সানসেট পয়েন্ট আছে ওখান থেকে দেখাটাই বেটার হয়। সেই জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোথা থেকে ভালো হয়। তো চলো দেখি। প্রচুর ক্রাউড, প্রচুর। দেখো আমার পেছনে, দেখো এখনো রোদ, 7টা 7:30 বাজে, এখনো রোদ।
দেখো তো এখানে কোথাও পাও কিনা। এখানে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনটা এটা মেন। সব রেস্টুরেন্ট, ক্যাফে রেস্টুরেন্ট। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, ক্যাফে রেস্টুরেন্টে। তো এখানে বসেই সানসেটটা দেখবো। এখানে দারুণ ফান্ডা আছে, ঠিক আছে, এখানে ফান্ডাই আলাদা। এখানে মানে ধরো যে একদম কর্নারের সিটগুলো যে একদম সামনাসামনি হবে, মানে কি বলে সানসেট দেখতে একদম সুবিধা হবে। একদম সাইডে যারা বসেছে একদম সামনে, অলরেডি আগে আমরা আসার আগে থেকে বুক হয়ে গেছে, ঠিক আছে। আর দু একটা এরা মানে আমরা এসেছি, জিজ্ঞাসা করছি টেবিল, ওরা বলছে রিজার্ভ, মানে রিজার্ভ কিছু না, ওরা রিজার্ভ করে রেখেছে। ওটাতে বসতে গেলে মানে ওটা তুমি নিতেই পারো, বাট ওটাতে তোমরা বসতে গেলে 100 ইউরো তোমাকে স্পেন্ড করতে হবে। তাহলে পার পার্সন কি গো, পার পার্সন 100 ইউরো টোটাল 100 ইউরো তো তোমাকে স্পেন্ড করতেই হবে। তারপরে তোমরা এবার করতেই পারো, এর বেশিও করতে পারো, কিন্তু 100 ইউরো তোমাকে স্পেন্ড করতেই হবে, তাহলে তোমরা ওই সিটটা রিজার্ভ মানে নিতে পারবে। এখানে বসে একটু সুবিধা পাবে সামনাসামনি। আর ওই যে সামনে দেখছো ওইদিকে ওদের সেমি ফান্ডার থেকে বেশি হবে হয়তো। এটা যদি 100 ইউরো হয়, ওটা তো বলবে 200 ইউরো। বাট আমরা এখানে বসেছি, এই সিটটায় আমরা বসেছি, এখানে বসেছি তো আমাদের সামনাসামনিই পড়ছে সানসেটটা। আর এখানে বসলে 25 ইউরো মানে 25 ইউরো তোমাকে স্পেন্ড করতে হবে। তারপরে তুমি বেশি করতেই পারো, তুমি যা খুশি তাই খেতে পারো, ড্রিঙ্ক করতে পারো, যা কিছু করতে পারো, বাট 25 ইউরো তোমাকে স্পেন্ড করতেই হবে। তো যেহেতু সানসেট দেখার ব্যাপারটা আছে, কোথাও মানে দাঁড়িয়ে দেখারও উপায় নেই, তারপরে যে পাঙ্খও ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে আমরা এখানে বসে একটু আমরা দেখি, আর টুকটাক ড্রিঙ্কস নিলেই হয়ে যাবে। তো এটা হলো এখানকার সব বিজনেস। সেটাই বলছি, রাজকে বলছি এখানে আমরা একটা ঘরদোর কিনবো, সব কলকাতায় বিক্রিবাটা করে এখানে একটা ঘরদোর কিনে এরকম একটা মানে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট খুলে দিলেই মালামাল বিক্রি হয়ে যাবো। তো যাই হোক, আমরা ওই আপাতত দুটো ড্রিঙ্কস অর্ডার করেছি। একটা মজিটো আছে আর একটা পাইনাপেলের কিছু একটা ড্রিঙ্কস আছে। এটা কি যেন বেশ বললো, কি যেন একটা বললো। আর রাজীব গেছে সামনের দিকে, একটু সামনাসামনি একটু ফিল করতে চাইছে, এই জন্য ও চলে গেল। আমাকে বসিয়ে নিয়ে পাঙ্খ আমার খুলে ঘুমাকো, না ঘুমালে সম্ভব না কোনো কিছুই করা। তো ঘুমিয়েছে, একদিকে সুবিধা হয়েছে। সো চলো তোমাদেরকে এখান থেকে সানসেটটা ফিল করাচ্ছি, ঠিক আছে, আমরা ফিল করছি, তোমাদেরকেও ফিল করাচ্ছি। তো ব্লগটা আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে, বাট তোমরা যেদিন দেখবে মানে যেদিনকে আমি ব্লগ পাবলিশ করবো সেদিনকে তোমরা দেখতে পাবে, তোমরাও আমার সাথে সাথে সেম ফিল করবে, ঠিক আছে। তো চলো, আই হোপ তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আফটার অল স্যান্টোরিনি বলে কথা। তো চলো। সানসেট হয়ে গেছে, আর আমাদের তো কি বললাম মজিটো আর রাজবিজনেরা ড্রিঙ্কস নেওয়া হয়েছে 1 ঘন্টা হয়ে গেল, এখনো খাওয়া হয়নি। আর আমারটা একটুখানি টক হয়ে গেছিলো, সুইটনেসটা কম হয়েছিল বলে আমি আবার একটা অর্ডার করলাম।
গ্রিসেও মাছি আছে, হাঁটছে। তোমরা কিছু দিকে ও রাজীবের শুধু লক্ষ্য হলো গ্রিসে মাছি আছে, গ্রিসে পিঁপড়ে আছে, পোকা আছে, মশা আছে, দেখো তো মশা আছে কিনা, মশা কামড়াচ্ছে তোমাকে? আমি বলছি হ্যাঁ। আর কিছু পিঁপড়ে তো আমি দেখালাম, কলকা আছে লাল লাল পিঁপড়ে আছে, পিঁপড়ে এখানে আমি দেখেছি, লাল পিঁপড়ে আছে, মাছি আমি দেখালাম এই ফার্স্ট। রাজীবের শুধু উল্টো পাল্টা নজর, মানে কোথায় পিঁপড়ে, কোথায় মশা, কোথায় মাছি, কোথায় এইসব আছে কিনা। সব ফটাফট খাই, খেয়ে একটু আবার একটু ঘুরি, তারপর হোটেলে চলে যাবো। পাঙ্ক ঘুমাচ্ছে, মানে ঘুমিয়ে পড়লে নিয়ে ঘোরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। রাতের স্যান্টোরিনি। সো বন্ধুরা, রাতের স্যান্টোরিনি আরও বেশি সুন্দর দেখতে লাগছে, কারণ চারিদিকে প্রচুর আলো আর দেখতে পুরো মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো দেখতে থাকো রাতের স্যান্টোরিনি। তোমাদের দিনের বেলাতেও দেখালাম একটা আলাদা বিউটি, রাত্রের বেলাতেও দেখাচ্ছি একটা আলাদা বিউটি। মানে পুরোটাই যদি রাত আর দিন পুরোটাই এক করো তো মানে সৌন্দর্যের কোনো শেষ নেই। পুরো প্রকৃতিকে মানে সৌন্দর্য ঢেলে ঢেলে দিয়েছে ভগবান ওইখানে। তো যাই হোক, আমার তো এখানে গিয়ে আমি তো পুরো কি বলবো হা হয়ে গেছি, মানে এতটাই সুন্দর দেখতে। তো দেখো, আমিও দেখেছি, তোমরাও দেখো। এটা হলো ইয়ার একদম সেন্ট্রাল পার্ক, যেখানটাতে সবাই বসে গল্প করে আর যেখানে সমুদ্রের পুরো ভিউগুলো দেখে। তো এখানে একটু খোলা জায়গা, আর খোলা জায়গা দেখলেই ছেলে মোটামুটি দৌড়াদৌড়ি, এদিক ওদিক হাত টানাটানি, এই ছোটো ছোটো যাদের দেখতে পায় তাদের সাথে খুনসুটি করা শুরু করে দেয়। তাই ওকে ভোলানোর চেষ্টা করছি। আর জুই যথারীতি বিভিন্ন শ্যুট, এদিক ওদিক ব্লগ এসব করে বেড়াচ্ছে, আর ছেলেকে ভোলানোর দায়িত্ব হচ্ছে পুরো আমার।
আর কিছু করার নেই, ওর পাপার কাছেই ভালো থাকছে, মানে ওর পাপা ওকে ভালো করে ম্যানেজ করছে। এর জন্য অ্যাকচুয়ালি রাজীব আমাকে বললো যে তুমি ভিডিও করো, আমি আমার ছেলেকে ঠিকঠাক করে সামলে নেবো। আর সাথে যদি থাকে এত সুন্দর চাঁদ, তো আর কি কথা। তো এই যে দেখতে পাচ্ছ ফুল মুন, এটা বেসিক্যালি এই রাখি পূর্ণিমার দিন। আমরা আস্তে আস্তে হঠাৎ করে দাঁড়িয়ে দেখছি এত আলো কিসের। তারপর দেখলাম আরে সবাই তো ছবি তুলছে। তারপর দেখলাম ও আজকে তো রাখি পূর্ণিমা ছিল। তা রাখি পূর্ণিমার দিন টোটাল ফুল মুনটা, পুরো পূর্ণিমার চাঁদ এখান দিয়ে এত সুন্দর লাগছিল। মানে আমরা তো দেখেইছি সানসেট, কিন্তু এইটার ব্যাপারটা একদম আলাদা। তো বন্ধুরা, এরপর আমাদের ঘরে ফেরার পালা ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর পাঙ্কু একটু মানে ঘ্যান ঘ্যান করছিল। তো তার জন্য আমরা এবার ঘরে মানে রুমের দিকে ফিরছি। আর যেতে যেতে প্রচুর আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, আর আমরা রেস্টুরেন্টে খাইনি, আমরা ঘরে গিয়েই খেয়েছি। এখন বাজে 12টা, আর আমরা ঘুরে টুরে এসে পাঙ্কুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। আর তুমি গ্রিসে কি খাচ্ছ সেটা বলো। গ্রিসে ডাল, ভাত আর ডিম সেদ্ধ। আমি গিয়ে ডিম নিয়ে এসেছি, ডিম আর পেঁয়াজ নিয়ে এসে রাজি। আর ডাল আর চাল তো থেকে নিয়েছিলাম, ভেনিস থেকে নিয়েছিলাম। বাড়ি থেকে যদিও নিয়ে এসেছিলাম, এগুলো অ্যাকচুয়ালি সব পাঙ্কুর জন্য নিয়ে এসেছিলাম, যে রাইস কুকার, মিক্সি, তারপরে আর কি, ওই মিক্সি আর রাইস কুকারটাই মেন। এটাতেই আমাদের সবকিছু হয়ে যাচ্ছিল আর কি, ছেলেকে খাওয়ানোর জন্য। আর ছেলের সাথে সাথে আমরাও একটু ডিনার করে নিচ্ছিলাম, যখন খেতে পাচ্ছিল টুকটাক খেয়ে নিচ্ছিলাম। আর জুইয়ের আজকে আবার ইচ্ছা হয়েছে যে শুধু ভাত আলু সিদ্ধ এটা খাওয়াবে না ছেলেকে, একটু ডালও খাওয়াবে। না, ডাল রোজই দিই, বাট ভাত চাল দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একেবারে বসিয়ে ওকে ওটাই ভালো করে সেদ্ধ করে মিক্সি করে খাইয়ে দিই। আর আজকে একটু ডিমটা অ্যাড হয়েছে, আমি রাজি করলাম ডিমটা নিয়ে আসো, একটা পেঁয়াজ নিয়ে আসো, ডালটা পেঁয়াজ দিয়ে একটু করছি, সেদ্ধ করছি, আর ডিমটা সেদ্ধ দিয়ে হয়ে যাবে। আর যেহেতু আমাদের হয়ে যায় অল্প একটুখানি, যা এটা খুব বেশি বড় না, আমাদের যা হয় হয়ে যায়, আমাদের 2-4 গাল, বেশি তো 2-4 গাল খেলে আমাদের দুজনের হয়ে যায়। আর বাকি পাঙ্কুকে খাইয়ে দিই, ওতে পেট ভরে যায়। মানে বাইরে টুকটাক খাওয়া হয়, এর জন্য মানে ভারী খাওয়ার দরকার হয় না, কিন্তু কিছু খাবারের তো দরকার হয়, যেহেতু কিছু একটু দরকার হয়, যে একদম না খেসো ওর জন্য হয়ে যায়। পাঙ্কুর জন্য যেটুকু করি তার থেকে একটুখানি বেশি করে আমাদের দুজনের হয়ে যায়। আর যেহেতু সকাল সকাল আবার উঠে বেরোনো তারা থাকে, তারপরে সেই জন্য যে রাত্রেবেলা একটুখানি যদি খেয়ে ভাতটা খাই, তাহলে সকালে খেলাম, না খেলাম, তারপরে আবার সারাদিন খাই না, সে আবার ইভিনিংয়ে গিয়ে আবার একটু কিছু 4:30-5টার সময় ব্রেকফাস্ট, 4:30-5টায় লাঞ্চ, আর টুকটাক খাওয়ার, তার সাথে এমন কিছু রাতে কোনো বেলায় বা ভারী কিছু খাই না, ওই হালকা খেলে ঘোরা যাবে, ভারী খেলে ঘোরা যাবে না। তো ভারী খেলে একদম শরীর সেই আমাদের যেরকম লাঞ্চের পরে কলকাতায় হয় আর চড়াফেরা করতে ইচ্ছে করে না, ওরকম করলে হবে না। আমি বুঝে গেছি যে যত হালকা খাবো কিন্তু খেতে হবে, খালি পেটে থাকা যাবে না, আবার খালি পেটেও থাকা যাবে, অল্প অল্প করে বারে বারে খেতে হবে, বারে বারে খেতে হবে, যাতে এখানে প্রচুর হাঁটতে হয়, এনার্জি পাওয়া যায়, মানে প্রচুর হাঁটতে হয়, এখানে এনার্জিটা পাওয়া যায়। সেই জন্য আমরা ওই অল্প অল্পই খাচ্ছি, বারে বারে এটা ওটা টুকটাক খাচ্ছি। আর এখানে খেয়ে পেট ভরবে না, হ্যাঁ যা খাই ওগুলো পেট ভরবে। ওই তো সকালে ক্লাব স্যান্ডউইচ, আজকে স্যান্ডউইচটা ভালো ছিল, তো চিকেন গ্রিলটা ভালো ছিল, ফ্রাইসটা ভালো ছিল, আজকের খাবারটা ভালো ছিল। রাজীবকে তাই বলছিলাম যে আজকে দুপুরের খাবারটা ভালো ছিল, ব্যাস এই। আর আমরা টুকটাক ড্রিঙ্কস খাই, যেহেতু প্রচন্ড গরম লাগে, টুকটাক ড্রিঙ্কস, জুস এইসবই খাই, আর এই খাবার। সো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি, আজকের ব্লগটা, মানে আজকে স্যান্টোরিনির ব্লগটা এখানেই এন্ড করছি। ভাত খেতে খেতে স্যান্টোরিনিতে বসে বসে ডাল ভাত ডিম সেদ্ধ খাচ্ছি, ভাবতে পারছো, বিশাল ব্যাপার। তো চলো গাইজ, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। তো কি করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর স্যান্টোরিনির ব্লগ কেমন লাগছে তোমাদের অবশ্যই, স্যান্টোরিনির ব্লগ কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।